মিয়া সাহেব এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবার সাহেব ওরফে আমিন সাহেব কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছে। আল্লাহ যেভাবে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। এই যে মাতবার সাহেব, সামান্য কিছু কথা বলি, যেহেতু ডাকছেন আমারে, আপনারও যেহেতু পাইছি আমি, তা কিছু কথা বলি। বলো। তা আপনি যে সেই দিন সাইফুলদের বাড়িতে গিয়ে সাইফুলদের জমি উল্টাপাল্টা মেপে দিয়ে আসলেন এবং পাশের জমিটা সাইফুলদের জমির ভিতরে ঢুকাই দিয়ে আসলেন, এই কামটা কি ঠিক করছেন? আরে শোন, আমাদের একটা নিয়ম বা কৌশল আছে, তুমি তো জানো না এইটা বিষয়টা আমাদের বিষয় নিয়ে। আমরা যারা জমি মাফি, আমাদেরকে যেই পক্ষে ডাক দিয়ে নিয়ে যায় এবং টাকা দেয় সেই পক্ষে কথা বলি। ওই যে সাইফুলদের মধ্যে জমি সাফাই দিছিলাম না, ওরা আমাদেরকে ডাকবে, ওদের কাছ থেকে টাকা খেয়ে অন্যদের মধ্যে ঢুকিয়ে দেব। তাদের থেকে তাদের কিন্তু জমি মাপা শেষ হবে না, আমার পকেটে টাকা আসতে থাকবে। খাওন তো ফ্রি, সেটা তো আছেই। কিন্তু মাতবার সাহেব, এই কাজগুলা কি ঠিক করতেছেন আপনি? মরণের ভয় কি আপনার নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত মাথায় টুপি না দিলেও চলবে, আপনি সবসময় পাঞ্জাবি গায়ে না পড়লেও চলবে, অতিরিক্ত তাসবিহ তাহলিল না করেও চলবে, কিন্তু আপনি হালালিভাবে ইনকাম করুন। আপনি মানুষের হক নষ্ট করেন না, মানুষের মনে কষ্ট দিয়েন না, একজনের জমি আরেকজনকে দিয়ে দিয়েন না। আর এদিকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, মাথায় টুপি দেন, পাঞ্জাবি দেন, যাই দেন, এটা আপনার দেখলে শয়তানেও হাসবে। মাতবার সাহেব, এই জন্য বলছি দুনিয়া থেকে একটু নেকি বেশি করে কবরে যান, কেননা কিয়ামতের ময়দানে অনেক এরকম যাদের হক নষ্ট করেছেন অনেক মানুষ কিন্তু তারা বসে থাকবে নেকি নেওয়ার জন্য আপনার কাছ থেকে। সেদিন সবাই নেকি দিতে পারবেন তো? মাতবার সাহেব, একটা হাদিস বলি নবীজির থেকে, শুনেন, মনোযোগ সহকারে শুনেন। হাদিসটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বান্দা অন্য ভাইয়ের জমি 1 বিঘা জমি যদি দখল করে কিংবা কোনো আমিন দালালি করে টাকা খেয়ে দখল করে কাউকে দিয়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই বান্দার গলার মধ্যে 7 জমিন পরিমাণ পর্যন্ত তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, লটকায় দেওয়া হবে। পারবেন তো ভার সইতে? মাতবার সাহেব, কেন গরিবের সাথে এমন আচরণ করেন? গরিবের টাকা পয়সা নাই এই জন্য? গরিব আপনাকে টাকা দিতে পারবে না, ঘুষ দিতে পারবে না এই জন্য? আর বড় লোকের শুধু পা চাটেন আপনি টাকা আছে বলে, টাকা খাওয়ার জন্য। এ কেমন মাতবার, কেমন আমিন আপনি? গরিবের টাকা নাই এই জন্য ঘুষ খাইতে পারতেছেন না, বড় লোকের টাকা আছে খাইতে পারবেন ভালো, এই জন্য কি বড় লোকের পা চাটেন? মরার ভয় নেই আপনার? মাতবার সাহেব, এলাকার মাতবার বলে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, এলাকার মাতবার বানাইছে, তাই বলে আপনি যার সাথে যেরকম তেমন আচরণ করতে পারেন না, যার তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, যে একজনের জমি আরেকজনের জমির ভিতর দখল করে দিতে পারেন না, এটা কিন্তু ঠিক না। মাতবার সাহেব, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আপনার পা তো একটা কবরে গেছে, চুল দাড়ি পাকা মানে কি 1 পা কবরেই চলে যায়, তা আপনার 1 পা কবরেই চলে গেছে, অতএব এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর পরের দালালি করেন না, সুদ ঘুষ খায়েন না। এত সুদ ঘুষ খেয়ে রাখবেন কোথায়? মাতবার সাহেব, আগামীকাল তো আমাদের জমি মাপা দরকার, আপনি যে জমিটা মেপে দিন তো। আরে বাবা, আমি আর জমি মাপবো না, আমার শিক্ষা হয়ে গেছে। মাতবার সাহেব, কেন জমি মাপবেন না? জমি তো অবশ্যই মাপবেন, তবে হালালভাবে সঠিক মাপটাই দিবেন, তাহলে আল্লাহ খুশি হবে এবং যার জমিটা আপনি ফেরত দিচ্ছেন সেও খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে। এই জন্য বলি ভাই, কোনো বিপদে পড়লে আগে মাতবারের কাছে যাইবেন না, সরাসরি কোনো আর্মির সহায়তা নেবেন, তা না হলে কোনো সৎ পুলিশের সহায়তা নেবেন, কিন্তু সরাসরি মাতবারের কাছে যাবেন না।